এই হরুতা মাতিও না, মাথায় নেই না। তোমরা মাথা নেবা দুই তিনজনে। তোমার কিন্তু এই ছেলে তোমার মাথার টুবি নাই, তুমি বইছো মানতাকে লইয়া হালি ওদার তো গফটায় তোমার বাগুলো ফয়েস মারছ ফুসে না যাও কি উঠিয়া। আর বইলে মার্শাল্লাহ আনবো আল্লাহর ঘরে বই আইসো ওয়াজু না। Discipline means obedience to some set rules. Anzilun nasa manazilahum aw kama qala alayhi wassalatu wassalam. না ও কয়েকজন মানুষের দুই তিনজনে তারা ওখানে বইয়া কিন্তু ফিতনাবাজ দুইটা চলে আইয়া খাড়া হয়েছে। আমারে দিছেন বাদে নাম খান আল্লাহ আমি তো এই ভাটর মানুষ কি ওর মাঝে কি আর নালিয়া গো কি বলছেন আমি গাঁয়ের মানুষ তো তারা দিলেই নাম এর লাগি আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করি। তারা দিছেন বালার লাগি নিয়ত খান বালা আমিও মনে করি আর আমি তার উপযুক্ত নাইও, তবু মায়া করে যেন দিছেন এর লাগি আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করি। আল্লাহ যেন প্রত্যেকের নেক হায়াত দরাজ করে আর প্রত্যেকের আল্লাহ সালামতে রাখে হোক আমিন। আচ্ছা ওইছে আমি কোরআন শরীফের এক আয়াত পড়েছি। এই আয়াতর মূল উদ্দেশ্য এখান নাই, সব সময় এই পৃথিবীর মধ্যে আলাদা এক নিয়ামত আল্লাহ এই পৃথিবী হওয়ার কোনো কথা নাই, আসেননি কোনো কথা নাই। আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহর সৃষ্টি জগৎ আর কোনো মাত কথাও আসিল না। আল্লাহ নিজে গফররা কুনতু খানজান মাখফিয়ান ফাআরাদতু আন উরিফা খালাকাতুল খালকা লিয়ারিফুন। আমি লুকাইলে একদনের বান্ডার আসলাম। আমি নিজে আল্লাহ পরিচয় হওয়ার যখন ইচ্ছা করলাম সাথে সাথে আমি একটা জিনিস সর্বপ্রথমে সৃষ্টি করলাম। এই সৃষ্টির নাম হইল নূরে মুহাম্মদী। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে ফরমায় না না মিন নূরিল্লাহ, আমি হইলাম আল্লাহর নূর। আর কুল্লুল খালাইক মিন নূরি, আর আমার নূরটা কি আল্লাহর সৃষ্টি জগতের যা ফয়দা হয়েছে সারা আমার তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনে বাকি সব কিছুরে সৃষ্টি করছে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কইন আমি হইলাম আল্লাহর নূর, আর আমার তাকি এই নূরতনে যা আল্লাহ মখলুকাত সৃষ্টি করছে সারা হয়েছে আমার তাকি। বলুন সুবহানাল্লাহ। এ তো দেখা গেল এই সাধারণ ব্যাপার নাই। 30 পারা কোরআন শরীফ যেন আল্লাহ রাব্বুল আলামিনে দান করলা, এই 30 পারা কোরআন শরীফ হইল রসুলের চরিত্র। বলুন সুবহানাল্লাহ। যার ফলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে রহমত হিসাবে এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করছেন। পড়ুকা সুবহানাল্লাহ। ও আমি যখন তা হইতাম সারাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হইলা রহমত দেনেওয়ালা, আল্লাহ হইলা রহমত আমার লয় গফর, আল্লাহ হইলা রহমত দেনেওয়ালা আর রসুল হইলা রহমত বাটনেওয়ালা। পড়ুকা সুবহানাল্লাহ। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। পড়ুকা সুবহানাল্লাহ। আমার আল্লাহ হইয়া দে, আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ হইলা রহমত দেনেওয়ালা দানহারি, আর আমারে আল্লাহ রাব্বুল আলামিনে পাঠাইছেন রহমত বাটনেওয়ালা কারি। পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহ তো রহমত ঠিক তাই তো দিয়া বল রইলা নবীরে, আল্লাহর নবীর রহমত তো নেই আমরা কোনটা হইলাম না না ও এর লাগি রহমত বাটলা গিলা ওখান চাইছি আপনারা সামনে কইতাম। আল্লাহ তৌফিক দিত হোক আমিন। আল্লাহর নবীর গেস্তনে আল্লাহ নবীরে রহমত বানাইলা, নবীর গেস্তনে আমরা অগলে কিলা পাইলাম থাইন কিলা কিলা বাঠি দিলা। ও বাঠা আনার লাগিয়া আমি আপনারা সামনে ওখানোর কিছু আলোচনা করবো। আল্লাহ তৌফিক দিত হোক আমিন। আল্লাহ তো নবীরে রহমত বানাইয়া হটাইছেন বাল্লাহ বলে রহমত কিতা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ মুমিনদের উপরে এমন একটা ইহসান করছে, এই ইহসান হইল আল্লাহ রাব্বুল আলামিনে আমরার কাছে একজন নবী পাঠাইছেন। এই নবীর নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এখন দেখা গেল নিয়ামত, আল্লাহ নবীরে নিয়ামত বানাইয়া আল্লাহ ফাটাই লইছেন। বলে নিয়ামত কিলা? বলে নবী যদি কোনো জায়গার মাঝে দেখা যায় ছোটো একজন মানুষ সকল বোয়াত আছে, ছোটো একো বাচ্চা যদি সেই লগহরি লইয়া আইনার বারে বারইয়া চিটকার হল দে, যার মনা বারইয়া চিটকার দিব এন জানো আলাদা ধরকা আরম্ভই বোমা খার হুরুরতে খান্দে হইয়া উঠি দিবা দৌড় গিয়া আলি তুগানিত হবা কি আলোতে এই বাচ্চাগু খার ইলা তাকানি না না সাহ একখানো বেঠি মানুষ বোয়াত আছেন তাই হুরুরতে যদি খান্দে বারে তনে তে দৌড়র দৌড় গিয়া হাজির হওয়া শুরু আরম্ভ হইব, জামখিদি গিয়া আগে দিয়ে ফলব, কিন্তু দৌড়কা আগ্নিত ফলুক আর হানিত ফলুক দৌড়ি গিয়া বাচ্চারে সোয়ারি রাখব। মার দিলর ভিতরে বাচ্চার জেলা মায়া থাকে, এর আগর মায়া এর চেয়েও বেশি মায়া হইল নবী উম্মতরে দি ফলুক। সুবহানাল্লাহ। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত দিছে, নবী উম্মতর যদি কোনো বিপদ আপদ দেখেন তাইন গিয়া জাফ দি দৌড়ি পড়েন। এর বাদে ধরুকা উম্মতর লাগি হইলা নবী, মুমিনর লাগি উম্মতর লাগি হইলা কল্যাণকামী, আর মুমিনর লাগি স্নেহশীল। অথচ তান উম্মত মুমিনর লাগিয়া স্নেহশীল, আর নবী হইলা আমরা লাগি দয়াবান হলুকা। সুবহানাল্লাহ। এখন ওকা দয়া কিলা হইলা আমি একটা একটা ওরি কই কিয়াল ওরি নেই যাম। নবী এক বাচ্চা লইয়া দুই বেটিয়ে লাগছেন মায়ের, এক বাচ্চা লইয়া দুই বেটিয়া মাইল লাগছেন, লাগার লগে লগে বিচার গেছে কি বিচারপতির আদালত, দয়া বেটিয়ে বাচ্চা দাবি করেন থান। এখন তো বিচারপতিয়ে বিচার আর কুজিয়া ফাইন না চিন্তা করতে করতে তো বড় ফেরেশানির মাঝে পড়ছেন, কিভাবে এটা কিতা করা যায়, উপযুক্ত প্রমাণ নাই, কিন্তু দুজনে দাবি করতে বাচ্চা থান। বাচ্চা থান যেমনি এখান দাবি করে লইছেন, প্রমাণ না থাকার কারণে যে বিচারপতি যেই না তাই রায় দিলা বাচ্চাগুর ঠিক মাঝে দি ফারিয়া দুই টুকরা করে দিলা। লগে লগে এক বেটিয়ে উঠিয়া হয় ভালো হয়েছে আমার আদা হানু বাল্লা, আর এক বেটি আসিল বেটিয়ে জামখি দি উঠিয়া চকুর ফানি ফালাই আর খান্দে আর হয় দুহাই আদালতর বাচ্চাগুরে খাটৌ কানা। আমার যে দাবি করছিলাম দাবিয়ে ছাড়ি দিই মু বেঠিয়ে নেউকি, কিন্তু আমি আর বাচ্চার কথাও মাতরাম না, বাচ্চা থানু বলা। বিচারকর মাঝে আল্লাহ গুণ দিয়া দিছেন কুরআন ও দলিল ফাতাবিরু ইয়া উলিল আলবাব। হে জ্ঞানী হল গুণী হল প্রজ্ঞা অবলম্বন করো, রিচার্জ করো, সানিয়াও বিশ্লেষণ করো। বিচারকে বিশ্লেষণ করে দেখা গেল মা যদি বাচ্চা যদি ধরো দুনিয়াত বড় ফেরেশানি ভরে তা হইলে বাচ্চা মরি যাইব, কুরবান হইব, মার জানে বরদাস্ত হইত নাই। এর লাগি মায়ে তার বিষয়রে প্রত্যাহার করে বাচ্চার জান বাঁচাইবার লাগি কত বড় দয়াবান। সুবহানাল্লাহ। বিচারিয়ে খবর হইলা লগে লগে তাই রিজাল্ট দিয়া দিলা বলে বাচ্চা আপন মা যে এর কারণে তো মায়ে দাবি ছাড়ি দিছে, আর হি বেটিয়ে দরগা কিতা করছে হয় আধা হান নিলে গিয়েও বলা। সুতরাং আসল মা এই নাই, আর মা যেইন ই ব্যক্তিয়ে বাচ্চার উপরে মেহরবান। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ মা জেলা বাচ্চার উপরে মেহরবান, এর চেয়ে হাজার হাজার গুণ মেহরবান হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতর লাগি পড়েন সুবহানাল্লাহ। এই রহমতর নবী তো রহমত মাটিলা, আল্লাহ নবীরে রহমত বানাইলা। নবীরে রহমত বানাইলা, নবীর গেস্তনে আমরা কিতাব আইলাম আর নবী কিতাব পাঠিয়ে দিলা, এখান দেখতাম না নি। রহমতর নবীর গেস্তনে রহমতুল্লিল আলামিন নবীর গেস্তনে রহমত পাইছেন মায় ফড়ুক। সুবহানাল্লাহ। মায় কিলে ভাইলা আল্লাহ নবীর পাক জবান মুবারক তনে ইশারা করেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাতি। মা এর আগে পৃথিবীর কোনো মানুষে জানতো না, আল্লাহর রসুলে জানাইয়া দেন মার ফাওয়ার নিচে সব সন্তানের বেশ ফড়ুক। সুবহানাল্লাহ। ও যে আল্লাহ নবীর পাক জবান মুবারক তনে মার ফাওয়ার তলে যেন সন্তানের বেশ এই জিনিসটা যেন বাটিয়া উম্মতরে দিছিলা।
আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে রবি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে রাহমাতুল্লিল আলামিন বানাইছেন। আর আল্লাহর নবী আমরার মার ফাওর তলে যেন বেস্তর হুকুম রে জারি করে দিয়া গেছেন। আল্লাহর দেওয়ার নবীজির মুখর বাণীটা ফাওয়ার নাম আমরার মা হলে এই রহমত পাইছেন। পড়ুক সুবহানাল্লাহ। কেউ জানতো না এর আগে আল্লাহর হাবিবে ফরমায় 3 খাম করলে হজ্জর সওয়াব পাওয়া যায়। 3 খাম কিতা? পয়লা খামর নাম হইল একটা হজ আর একটা মকবুল হজ্জর সওয়াব আপনি পাইবা। 3টা খাম করেন। বলে 3 খামের মাঝে বড় খাম কিতা? বলে কোনো সন্তানে তার মার বাবার চেহারা বাই দয়ার নজরে যদি এখানবার চায়, যতবার দয়ার নজরে বাচ্চায় তার মা বাবার চেহারা বাই চাইব, চাইতে দেরি হইব, কিন্তু এই বছর হজ গিয়া যে হজ আল্লাহ কবুল করছেন, যার উমরা আল্লাহ কবুল করছেন, একটা হজ্জর এবং উমরা হজ্জর সওয়াব নামায়ে আমল এই সন্তান রে আল্লাহ দিতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। কত টাকা হরসিয়া হওয়ার না, কিন্তু হজ্জর সওয়াব আপনি পাইলেন। সাহাবী হলে জিগাই ইয়া রাসূলুল্লাহ আর কোন পর্যায়ে হজ্জর সওয়াব পাইবা? বলে হজ্জর সওয়াব আরো পর্যায়ে তুমি দেন পাইবা। ফজরের নমাজের বাদে 23 অথবা 25 মিনিট পর্যন্ত বেইল উঠতে সময় দেরি হয়। বেইল উঠার বাদে যে সময় আল্লাহর কোন বন্দায় অথবা বান্দিয়ে ফজরের নমাজের বাদে ও জায়গা ওয়াক্ত থাকবা, আর বোয়ার বাদখানো বেইল উঠার বাদে যদি ইশরাকের 2 রাকাত নমাজ আল্লাহর কোন বন্দা বান্দিয়ে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনে এমন এক বরকত আল্লাহ রাব্বুল আলামিনে দিয়া দিবা। সেই বরকত হইল নমাজ পড়িয়া যায় নমাজ তনে মাটিত ফাড়া মারবার আগে আল্লাহ একটা হজ্জর আর একটা উমরা হজ্জর সওয়াব তার নামায়ে আমল দিতে থাকবো। সাহাবী হলে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ আর কোন পর্যায়ে হজ্জর সওয়াব মিলে? বলে যদি রমজান শরীফ হইল আল্লাহর দেওয়া নেয়ামত। রমজানি কেন আইলো কিলে? আমরা নবীরে আল্লাহ দাওয়াত করছেন, করার বাদে মেরাজ শরীফ লইয়া গেলা লাথার কাবন্না তবাকান আন তবা, দাফে দাফে 7 আসমান লইয়া ফিরিস্তা জিবরিলে আমিনে উঠিলাম। হিন গিয়া আল্লাহ রাব্বুল আলামিনে রাসূলুল্লাহ রে 2 পুরস্কার দিলা। এক পুরস্কারের নাম হইল দরকার রোজা, আর আরেক পুরস্কারের নাম নমাজ। ও এদিন ফাঞ্জাগানা নমাজ ফরজ হইল, এর আগে ফাঞ্জাগানা ফরজ আছিল না। এই যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ফাঞ্জেগানা নমাজ লইয়া আল্লাহ দান করছিলা নমাজ, আর ইবাই দান করছিলা রোজা। আল্লাহ দিছেন রহমত, আর উম্মতরে হইয়া দিয়া দিছেন যদি 5 ওয়াক্তের নমাজ কেউ টিকিয়া থাকে তা হইলে ই মানুষের লাগি বহুত গুণা। বলি আলিম হলে ওয়াজ করেন 5 ওয়াক্ত নমাজ হইল, 5 ওয়াক্তের নমাজের মাঝে ফরজ হইল 17টা। পড়ুক সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নমাজও 17টা ফরজ। আল্লাহর রসুলে ঘোষণা করছেন যে ব্যক্তিয়ে জুয়ারের 4 রাকাত ফরজ আর আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করব, 8টা বেহেশতের দরজা তার লাগি খোলা থাকবো। বলুন সুবহানাল্লাহ। মাগরিবের 3 রাকাত অথবা এশার আরো 4 রাকাত হইল মোট 7 রাকাত। সুতরাং 7 রাকাত নমাজ যদি কোনো মানুষে কেউ আদায় করে 7টা দুজখের দরজা আল্লাহ বন্ধ রাখবো। বলেন সুবহানাল্লাহ। আমার রইল ফজর। ফজর কোন সময়? বলে দিনের রইল হইলা রাত করে একবারে শেষ। যে ব্যক্তি আল্লাহরে ডরাইয়া ফজরের নামাজের 2 রাকাত ফরজ আদায় করব, রাত করে এবং দিনের গুনাহরে আল্লাহ মাফ করে দিব। আল্লাহর নবী এইখান ঘোষণা করছেন। আল্লাহর নবী তো নে আমরা এই রহমত পাইছি। বলুক সুবহানাল্লাহ। বুঝিতাম পারছি খালি যেন কইলেন নবী তো রহমত, রহমতুল্লিল আলামিনের কাছে রহমত আমরা পাইলাম, কিতাব ওহান পাইলাম। বলুক সুবহানাল্লাহ। এখন রমজান শরীফের রোজা হইল আল্লাহর দেওয়া নেয়ামত। আল্লাহর রসুলে ফরমাইনা সাওমু জান্নাহ। রমজান শরীফের রোজা গুণ হইল তোমার টানোর লাগে। আগে যুদ্ধত গেলে তরোয়ালের লগে ডাল লাগতো ফিরাইবার লাগে। আল্লাহর রসুলে ফরমায় তোমরা রমজান শরীফের রোজা হইল যুদ্ধর ডাল খান দুজোর আগুন দিয়ে হালি ফিরাইতে থাকবো। বলুক সুবহানাল্লাহ। এইখান কথা হার রসুল্লাহ ও আল্লাহর রসুলে আমরা এই রহমত দিয়া ডাল বানাইয়া দিয়েছে। আমরা উম্মত হলে এই রহমত পাইছি। বলুক সুবহানাল্লাহ। এখন দেখা গেল রমজান শরীফ আল্লাহর রসুলে ঘোষণা দিয়া দেয় দেখান কাম করো। রমজান শরীফ
রমজান শরীফ যে সময় আইব, রমজান শরীফ হওয়ার বাদে হেসর 10 দিন তোমরা হকলে এতেকাফ করো। আমরা তো গাঁওতে একজন দড়ি দিবা, দাদা রই দিবা, এনে নাসির বিড়ি দিলেই বা একবার, আর ম্যাচ লাইট একটা আস্তা রাইত গেড়াত গেড়াত করে খাওয়াইবা, আর খাস ফলাইলা, আর দৌড়িয়ে যাইতে পারতো না, আইতে পারতো না, মসি তুসি চানিয়ে একেবারে দরকার লেফটাই হল না বলে এই গেলে কি মনে হয় হলতা দেয় বলে ইলার নাই। রমজান শরীফর এতেকাফ হইল কি অতটুক নিজে নিজের খাইয়া হেসর যদি 10 দিন কোনো মানুষে এতেকাফ করে, এতেকাফ করিয়া মসজিদ তনে বাইর হইবার লগে লগে মসজিদ তনে মসজিদর লামাত খালি ফাওলামানির লগে লগে আল্লাহ নামায়ে আমল একটা হজ্জর আর একটা উমরা হজ্জর সওয়াব তান লগে লগে আল্লাহ নামায়ে আমল দান করে। এখন এতেকাফ গিয়া মাইছে মসজিদর খান্দাত বালা হসু গাছুস আছে, গুসল উসল হরিয়া সাইয়া দেখই নেই বড় বড় হসু গাছ আর লথা এই বড় বড় বেটা লাগছে মসজিদ গুছলো গিয়া লথা তুললা, এর বাদে ডায়ার হানো গেলা এবে ধাক্কা ওরাই আমি ও ভাই বন্দেগি হরিয়া রে লতাকে চাই নি ওরা কোনো গুণ নাই। এখন আল্লাহর বন্দায় এতে কাবো আমাইয়া যদি বারে দি লতা তোলার নিয়তে দরকার এতে কাবো আমা এগুলো নমাজ এটা এতে কাপ হইব নি চাব ইলা সমাজের মাঝে বার একটা ভিতর একটা ইলা মানুষ সমাজও আছে না নাই আমানা শেরহু ওয়া কাফারা কলবহু, যে মানুষের গলার খন্ডলালির উপরে ইমান আর মুরেদি কোনটা নাই, ই মানুষ প্রকৃত মুসলমান নাই। ও এর লাগি আল্লাহ রসুলে জানাইয়া দিয়া দেই মহব্বত যদি করবার হয় সর্বপ্রথমে আমার লগে সম্পর্ক রাখি অন্তনে আল্লাহ পাওয়ার এক ফয়সলা তুমি তেন দার্য ইবাই পড়ুক সুবহানাল্লাহ। এখন রহমতুল্লিল আলামিনের কাছে ওটা আমরা ভাইলাম ও রহমত, এখন আর কে ভাইলা ভাই রে ভাই আজ এখন পর্যন্ত আমরা খোঁজা নমাজ কিলে হইল হইতে পারেননি। ও সাহাব ওজা আল্লাহর নবী সাহাবায়ে কেরাম হলরে লইয়া এই উরুতা মাতিও না, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম হলরে লইয়া একদিন রওনা দিয়েছেন না হইছে না আল্লাহর নবী এক জায়গা তো নে আইছেন জিহাদর ময়দান তো নে রাইত হয়ে গেছে কতগুনি, আর অর্ধেক রাইত হয়ে যাওয়ার বাদখানো আল্লাহর রসুল আইছেন আইয়া শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলা কইবা আজকুর আজকুর ফারাইতে আছে সব সাহাবী হল লইছেন একজনে ভাড়া দিয়ে দিলেই ভাই ফারাদারর নাম হইল একজন সাহাবী হইলেন ফারাদার, একজন সাহাবী হইলা ফারাদার, তোমার নাম হইল আবু হুরায়রা। এটা বরে বাবা একজন সাহাবী হইলাম, একজন সাহাবীর নাম হইল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে গিয়া জিকানি আরম্ভ হইল তাইন কইরা ওবা আবু হুরায়রা তুমি এই রাত ফারা দিও আর আমরা সবে মিলিত ইয়া কিছু ঘুমাই যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগছেন দরকা তাইন ঘুমা ইয়াত ফারা দেওয়াত আদা রাইত হয়ে গেছে কি তাইনও ফারা দিতে দিতে এলাইন দিছেন তান ঘুমে ধরলিস তো এদিন ফজরের নামাজ আর রইল না, তাই হইয়া দিলে আজকে ফজরের নামাজ তুমি তাই ফজরের টাইমে আবু হুরায়রা আমরা ডাক দিয়ে তুলিও আজান দিও নমাজর লাগি জাগাইও, কোনোদিন আর নমাজিলে হইছে না। এদিন দেখতে দেখা যায় ফজরের রক্ত আবু হুরায়রাও ঘুমাই গেছে নহল ঘুমো এখন আর নমাজ নাই পড়ুক সুবহানাল্লাহ। বেল উঠে গেছে আল্লাহর হবিবর চেহারা মুবারক রই দিয়া পড়ছে পড়ুক সুবহানাল্লাহ। যেমনি আইয়া রইটা উফরে পড়লো পড়ার লগে লগে আল্লাহর হবিবর চক্কর গুম মুবারক গুম হরি গেল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উঠিয়া দৌড় গিয়া আবু হুরায়রার কপালও ধরেন ধরিয়া গিয়া কইন আবু হুরায়রা রে তুমিও আইজ নমাজ পড়তে তুমিও আইজকু এমন ঘুমানি ঘুমাইলাই ডাকলাই না ফজরের আজানও নাই আইজ খেউ তো নমাজ পড়তাম পারলাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাহমাতুল লিল আলামিনের চকুত যে আল্লাহ গুমরে চাপাইয়া রাখছেন আমার চকুতিলা গুম পড়ি গেছে হইয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু বাই পানি ফেলাইন। আবু হুরায়রার চক্ষু বাই পানি পড়া দেখিয়া
রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার নবী তলমতা মুখ মুবারক নিচে দি রাখি মাথা মুবারক হুন্দা রাখি তৈন এমন টাইমে সবার সামনে কিছু সময় বাদে মুস্কি আসি দিয়া হইন আবু হুরায়রা কোনোদিন তো আর নমাজ খোঁজা হইছে না যদি আইজ আল্লাহ আমরা রে রাত ঘুম ফাতাই লইতা না তা হইলে মানুষের লাগে গুনাহ হইল নে মারাত্মক আমার উম্মত হলে জবাব দিতে পারল না নে সুতরাং আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমারে আসলে গুম পাতাইলো আইসইন নাম আল্লাহ রাব্বুল আলামিন এই বরকত দিয়া দিছইন কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মত হলে নমাজত বেশ কম দেখা দিব ঘুমাই থাকবো পেরেশানি হয়ে যাইব অসুস্থ হইব নমাজ পড়তে নাই এর লাগি আইসটা কি আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর নবীরে গুম পাতাইলো আইয়া আমার উম্মতর উপরে আল্লাহ রাব্বুল আলামিনে খজা নমাজর হুকুম জারি করি দিয়া দিলাইলা যদি আল্লাহ নবী এই দিন নামাজ আদায় না করতা নমাজ যদি এই দিন নমাজ যদি দরকার নমাজ যদি এই দিন তাই না পড়তা পড়া বন্ধ করে দিছিল যদি পড়িলেই তাতে কিয়ামতের আগ পর্যন্ত ই মানুষ খালি দরকার ছাড়ি দিলে আমরা ই অক্তর নমাজের খোঁজার মাপ পাইলাম না হলে আল্লাহর রসুলরে গুম পাতাইয়া নবীর গুম আসিল উম্মতর রহমত পড়ুক সুবহানাল্লাহ ও খোঁজাই আরো একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর অথবা জোহর নামাজের সময় হইল ও টাইমে দেখা যায় 4 রাকাতি নামাজ যে আছে এই 4 রাকাতি নামাজ রে তাই 2 রাকাত পড়িয়া সালাম ফিরাই লইছে আর কোনোদিন আমলা হইছে না আরে হায় আর কোনোদিন ইলা হজা হইছে না ওকে 2 রাকাতর জায়গা 4 রাকাত আর 4 রাকাত 2 রাকাত আল্লাহর রাসূলের জবানাত হইছে না এখন এদিন তো সালাম ফিরাইলিছে সাহাবীদের মাঝে এত আদব তারা উঠিয়া জোড়া ধরি উবাই রয়েছে জিগাইলা কিতার লাগি উবাইলা বলে ইয়া রাসূলুল্লাহ আজ মনে হয় আমরা লাগি নমাজ কিছু হোম আল্লাহ না মনে হয় হোমাই লিছে বলে না বা 4 রাকাত বহাল আছে বলে আপনি 2 রাকাত পড়িয়া তো সালাম ফিরাইলিছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল দুন দরিয়া মাথা মুবারক তলে দিনিয়া চক্ষু মুজিব আত্তা হইন কিছু সময় পরে আল্লাহর হাবিবে সাইন মুখের মাঝে হাসিয়ায় সাহাবায়ে কেরাম লরে হইয়া দেন লা নাসিতু বাল নুসিতু পড়ুক সুবহানাল্লাহ আমি ফাউরিছি না রে বা আমারে আল্লাহ ফাউরাইলো আইছেন পড়ুক সুবহানাল্লাহ আমি বলছি না আমারে বুলাইয়া দেওয়া হয়েছে সুতরাং আজ যদি আমি 4 রাকাত নামাজ রে 2 রাকাত আমি পড়তাম না আমার উম্মত হলে 2 রাকাত 3 রাকাত 5 রাকাত এইভাবে ধরো কি কম আর বেশ পড়লো নে আল্লাহ তারারে গুনাহ দরকা মাফ দিলা না হলে এর লাগি 4 রাকাত 2 রাকাত আমারে আল্লাহ পড়াইলো আইছে আমার উম্মত হলে ভুল যদি কেউ করিলায় তাহলে তার লাগি সহজদার হুকুম রহমত হিসাবে আমি নবীরে আল্লাহ দান করছেন বলেন সুবহানাল্লাহ এদিন খজা নামাজের হুকুম জারি সহজদার হুকুম এর আগে সহজদা আসিল না আল্লাহ নবী যদি এই নামাজ ব্যতিক্রম না করতা তাহলে উম্মতে মুহাম্মাদির লাগি সহজদা আইল না মানে এই সহজদা আইল নবীর গেস্তনে পাওয়া মানে নবীর রহমত পাঠিয়া দিছেন আমরা রে পড়েন সুবহানাল্লাহ মায়ে পাইছেন রহমত নমাজও পাইছেন রহমত আল্লাহর রসুলে খান্দইনার কইনায় আয় আল্লাহ আমার উম্মত হল যদি আমি খেরুরে মারি দেই অথবা গালিয়াই দেই অথবা আমি তারার বাই রাগি যাই পরওয়ারদিগার তুমি আল্লাহর কাছে ভিক্ষা চাইয়ার আমি নবীর রাগ গুসা আমি নবীর রাগ গুসা মারি দেই যদি পরওয়ারদিগার ইকান্ডে তুমি আল্লাহ রহমত বানাইয়া দেও ফড়ুক সুবহানাল্লাহ এর বিনিময়ে তুমি আল্লাহ তোমার খানদাখানো নৈকট্য হাসিল করার তৌফিক দেও নবিয়ে উম্মতর লাগি ই যে দোয়া করি গেছলা কিয়ামতের আগ পর্যন্ত আমরা রহমত হিসাবে পাইয়া গেছি আর নবিয়ে স্বইচ্ছায় যার লাগি দোয়া করি গেছেন উম্মতে মুহাম্মদির লাগি কিয়ামত পর্যন্ত নিয়ামতর দ্বারা বইতে আছে বলেন সুবহানাল্লাহ সকল কাজে নবীর রহমত নবীর গেছনে খাওয়াইছে নবীর গেছনে এতিমের রহমত পায় একদিন মসজিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ রওনা ঈদগাহ রওনা দিছেন
ঈদগাহ তনে বাইর হইয়া মসজিদও যাইতা, এমন টাইমে তো এদিন ঈদ হয়ে গেছে। ফড়ুকা সুবহানাল্লাহ, ঈদ হয়ে গেছে। ঈদর সুন্দর সুন্দর কাপড় উপর ফিনছে হুরুরতায় ফিন দিয়া খেড় খালা নিয়ে আরম্ভ করা। ছোট ছোট বাচ্চাইতে খেড় খালারা তারা সবর গার মাঝে কাপড় ভিন্ন। এক খুনা বাড়িতে গিয়া দেওয়া যায় ছোট একু বাচ্চা গালো দরিয়া নিরেই বই রয়েছে আর চকু বাই ফানি ফাল্লার। তা গাবায় দরকা তার কিতা একেবারে শীর্ণ ছেলেটা, এরপরে দরকা চকু বাই ফানি ফাল্লার আর নিরাপদে বই রয়েছে। যেমনি ছেলেটা বই রয়েছে আল্লাহর রসুল ইয়া জিগাইলা তুমি এমলা বই রইলে খান্দ কারণ কিতার লাগি? বলে ইয়া রসুল আল্লাহ আপনি জানছেন না নি? বলে না। বলে আমার মাথার উপর যে ছায়াটা আছিল রহমতর ছায়া, আমার বাবার এনো আল্লাহ এগুলো গত কদিন আগে নিছেন গিয়া। ইয়া রসুল আল্লাহ আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা যাওয়ার বাধানো ইয়া রসুল আল্লাহ আমার মাথার উপর ছায়া আল্লাহ উঠাই লইছে। এই ছায়াটা উঠাই লওয়ার কারণে ইয়া রসুল আল্লাহ সব হুরুরতা হলে আমার ভাই আইতে সবে নতুন কাপড় ফিন দিয়া তারা আইজ মসজিদ আইছে, ঈদগাত গেছে, তারা খুশি যাইর হরের। কিন্তু আমার বাবা নাই হরিয়া আইজ আমার মায় আমারে পুরাতন একটা জামা ফিন্দাইয়া দিয়া দিছইন, তার আর খুশি চাইয়ার আমার দিলর ভিতরে আইজ খুশি নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিম বাচ্চাটারে লইয়া যাইন গিয়া কই নাও তুমি আমার লগে। আল্লাহর রসুলের লগে ইয়া লগহরি লগে গিয়া বাড়ি তমাইও ডাক দেন তার স্ত্রী রে, ও আয়েশা। বলে ইয়া রসুল আল্লাহ, বলে এখন কাম করো চাই আই যে মেহমান লইয়া আইছি। বলে খে বলে এগু বাচ্চার বাপ নাই। বলে কি লাগি তা বলে আমারও বাচ্চা করে গোসলান করাই দেও। ও লগে লগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল হরাইন, গোসল হরাইয়া নিয়া দেন। আল্লাহর রসুলে কইন তেল আনি দেও, আল্লাহর হাবিবে নিজের হাতে তেল দিয়া দেন। এরপরে কইন আমি যে মাথা আশ্রি এরপরে দাঁড়িয়ে আশ্রি আমার চিরুনি দিয়া দেও। রসুল্লাহ নিজ হাতে তেল গাত দিয়া বাচ্চার মাথারে আশ্রিয়া এরপরে দরকা তারে সুন্দরভাবে সাজাইয়া ফয়সলা করিয়া দিয়া এরপরে একলগে বইয়া খাইন। খাওয়ার সাথে সাথে এরপরে আল্লাহর রসুলে গেছে একজন মানুষে একটা কাপড় দিছিল বড় নতুন একটা চাদর। এই চাদরটারে তাই নিজে ডাক দিয়া কইন ও চাদরটা আমার গেছে আনিয়া দেও। ও চাদর একটা দিয়াছে নতুন চাদর, আর একজনে উপহার দিছে হাদিয়া। আল্লাহর রসুলে চাদরটা দুই টুকরা করিয়া এক টুকরা দিও ছোট বাচ্চারে ফিন্দাইল লঙ্গি হিসাবে, আরো এখান টুকরা গার মাঝে দেন। এরপরে খাওয়াইয়া খুশবু লাগাইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যাওয়ার লগে লগে হুরুর তাই বেরিয়া দেখইন ছোট বাচ্চা ইগুরে লইছেন রাসূলুল্লাহ খান্দ। এই ছোট বাচ্চা তুমি খান্দ উঠো, লইছেন খান্দ। তো খান্দ লইয়া যারা ছোট বাচ্চান সারাইয়া কইন মা তুই দেখি আজকে রাসূলুল্লাহর খান্দ উঠি গেলে গিয়ে নিয়ামত পাইলে গিলে আরে দৌড়িতে আইয়ার এখন কিনা বলে তোমরা জানো না আমার নো বাপ নাই। আল্লাহর রসুলের মায়া লাগ গেছে। ও বাপ নাই হওয়ার লগে লগে ছোট বাচ্চান সারাই বেরিয়ে আইয়া খান্দা আরম্ভ করছেন ইয়া রাসূলুল্লাহ যদি আইজ আমরা বাপ মরি যাইতাতে তো আমরা অন্তত ওকে রাসূলুল্লাহর খান্দ মুবারক উঠি বইতাম পারলাম মনে। তার আর বাপ তো ইয়া হুরুর তাই খান্দে যদি এতিম হইতাম তে আল্লাহর রসুলের খান্দ আমরা বইলাম মনে। ছোট বাচ্চারে লইয়া আল্লাহর রসুলে শেষ পর্যন্ত গেছেন মসজিদে নববী মিম্বর, নমাজ আরম্ভ হয়েছে মিম্বরও বইছে। বল লগে লগে ছোট বাচ্চা বাদ ডাক দিয়ে তুমি আল্লামাক বইও না আমার কাছে আও। ডাক দিয়া নিয়া ছোট বাচ্চারে বইয়া সব সাহাবায়ে কেরামগুলোর সামনে কইন আমার আল্লাহ আমারে দান করছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এতিমর লগে দুর্ব্যবহার কেউ করিও না। এই এতিমর লগে দুর্ব্যবহার না করার লাগি ফয়সলা আর আল্লাহর রসুলে জানাইয়া দিয়া দেন ও সাহাবায়ে কেরাম হল তুমি তাইন সবে কিয়ার রাখিও। যদি কোনো মানুষ এতিম কেউ তাকিয়া থাকে এতিমর মাথার যদি আল্লাহ ওয়াস্তে দয়া করি কোনো মানুষে মাথা না তাই
আতর তালুর মাঝে যে পরিমাণ চুল গিয়া পড়বো অতটা নেকি আল্লাহ রাব্বুল আলামিনে দিবা। আতর রং আল্লাহ খাল কিয়ামতের ময়দানের দিন জান্নাতি রঙে সাজাইলো আইবা। আন্দাইর ফুলসিরাতর ফুল হইল 30,000 বছরের রাস্তার দৌড়। আল্লাহ রাব্বুল আলামিন এই 30,000 বছরের এই ফুলসিরাতর ফুল রে আল্লাহ রাব্বুল আলামিনে দরকা ফুল রে বড় হরি দিবাম। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। জিলকির সেওয়াটে ফুলসিরাত ফুর হইব, ফুলসিরাত ফার হইব, ডাইনে বাউয়ে সামনে পিছনে খালি তার নূর চমকিতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে যদি ইকান হইতা না তে এই রহমত এতিমে হয়নি। আল্লাহ দিসলা এতিমর হক কুরানো আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম রে হইয়া গেছে। তুমি তাইন খেউ যদি এতিমর মাথা আতাও তা হইলে তুমি তাইন বরকত পাইবাই। এতিমর লগে বালা ব্যবহার করো তা হইলে তুমি ফায়দা হাসিল করবাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম রে রহমত দিয়া গেছে। সুতরাং আল্লাহর নবীর রহমত তনে আমরা এতিম হলেও রহমত হাসিল করছি। বলুকা সুবহানাল্লাহ। জেহাদ যে আছে ও সাবল খেয়াল করেন যান, জেহাদর ময়দানও জেহাদও যাইতা দিন ইসলামর লাগি বেঈমান কাফির কুফারর লাগে মানুষের দিন ইসলাম জারির লাগি ইমান মজবুত হওয়ার লাগি ইমানদার হলে বেঈমান কাফির কুফারর লগে লড়াই করি করি দুনিয়ার থনে এরা বিদায় হই যারা ওরা না জেহাদ করলা লড়াই কররা কেন করলা। তখন এই সময়ে দেখতে দেখা গেছে আরো ফয়সলা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী যে দিন ইসলামর লাগি মারা যাইব তার নাম হইব শহীদ। যেইন বারোই জৈন হায়াতে জিন্দগিতে তার নাম হইল মুজাহিদ। আল্লাহর বান্দা যে সময় মুজাহিদ হইয়া রওয়ানা দে বেঈমান কাফির কুফারে তরোয়াল দি মারছে, বন্দুক দি গুল্লি করছে, রক্ত বারইয়া যায়। রক্তর হুটা মাটিত পড়বার আগে এই মানুষের গুনারে আল্লাহ লগে লগে মাফ করি দিয়া দিলায়। এখন এই মানুষ সব মানুষের পরে তো রক্ত বারইতে বারইতে মানুষটা মারা যাইব। ই ব্যাপারে দুনিয়ার ফির ফকির দরবেশ অলি আবদাল গাউস কুতুব যেসাও তাওকা সকল মানুষ মরলে মরার একটা শর্ত আছে। বলে ওরা খেয়াল করুক ওখান হইয়াও দিব আমি শেষ করলি প্রধান অতিথি সব আইছে বলে। এখন ব্যবহার হইল এমন এক পরিস্থিতি সকল মানুষ ফির ফকির দরবেশ অরি ইমাম যে কোনো মানুষ মরলে আল্লাহর কাছে ফাটাইতে সময় একটা নিজস্ব ইউনিফর্ম ফাটানি লাগে। এই ইউনিফর্মের নাম হইল কিতা কাফন, সাদা কাফন ভিন্দাইয়া খবরও নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোর উম্মত হিসাবে যারা দিন ইসলামর লাগি শহীদ হয় তারার লাগি শর্ত কান ফাল্টাই লিছেন। পড়ুকা সুবহানাল্লাহ। খানে বলে এই শর্ত হইল সকল মারা যাইবাই খানে খবরও নি পৌঁছাইতে গেলে থান দরকা নিজস্ব লেবাস আছে সাদা কাপড় লইয়া যাইবাই। কিন্তু একজন মানুষ দিন ইসলামর লাগি শহীদ হয়ে গেছে এই মানুষের আর কাপড় নামলে বদলাইতা না। যে কাপড় পিন্ধিছে তার শরীরে রক্ত বাইর হয়েছে, রক্ত দিয়ে মানুষ গোসল করছে, এই মানুষের আর আপনি গোসল দিতে পারতেন নাই, এই মানুষের আর নতুন কাপড় পিন্ধানি লাগতো নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর দরবারও রক্ত মাখা শরীর লইয়া আল্লাহর বন্ধারে খবর দাফন করা হইব। হাসরের ময়দানের দিন রক্ত মাখা শরীর লইয়া হাসরের ময়দানও উঠিবা আর আল্লাহ পাক রাব্বুল আলামিনের দোস্ত হইয়া আল্লাহর জান্নাতও ঢুকিবা। ও যে ঘোষণা রসুল্লাহ দিছে নখান নাম হইল আল্লাহর কাছে রসুল্লাহ কিতাব আইছে রসুল্লাহ রহমত আর নবী আমরা রহমত পাঠিয়েছেন। সুবহানাল্লাহ।